ঠিক আছে। আমরা এখন দুপুরে যাচ্ছি, পাহাড়ি রাস্তা। সুন্দর জায়গা, আপনারা রাজস্থান ভ্রমণে আপনারা এই স্পটটাকে, এই জায়গাকে, কোপটাকে কেউ মিস করবেন না। আমি তো বললাম তো তোকে, রাজস্থানের বিশাল চট করে ওই জন্য অনেকে আসতে চায় না। বেকার যাওয়া, ওখানে সব গাড়ি করে দেবে। টাকাটা কম, হ্যাঁ হ্যাঁ, 20 টাকা 25 টাকা। না না, টুকুদি বলেছে সব হাজারে বলে। হ্যাঁ বলছে না, বলে ওদের তো স্পেশালিটি অন্য দেয়। कोर्ट में पड़ता है ना? हाँ, वो कोर्ट में ही अपन है। हाँ, कोर्ट में हाँ। और मेरा भाई का ये मीरा भाई मंदिर है। मैंने कोर्टा घूमो ना भीतर। जैन मंदिर है। इसमें सारे लोग এখন আমরা দেখাচ্ছি মীরাবাই মন্দির। মীরা যেখানে ছিল মীরাবাই, সেই যে মীরাবাইয়ের যে মন্দিরটা দর্শন করে দেখাবো আপনাদেরকে, সমস্ত দেখাবো। এই পুরো মীরাবাই মন্দিরটা, যে মীরাবাইকে যে এখানে রাখা হয়েছিল, সেই মীরাবাইয়ের পুরো মন্দিরটা দর্শন করাচ্ছি আপনাদেরকে। দেখুন গাইস, ভেতরে প্রচুর মানে ব্রিটিশ আমলের কারুকার্য রয়েছে, সেগুলোকে আপনাদেরকে দেখাবো। দেখুন চারিদিক आंटी जूतो खोलो, ওই দিকে খোলো। এই রুমা তাড়াতাড়ি এসো, এই জুতো খোলো সব করে এসো। এই যে আমার পুচকে দাঁড়িয়ে আছে, দেখো এই যে আপনাদের বড় ইউটিউবার। উপরে যাবো না, এক জায়গায় খোলো, শোনো না, ঝপঝপ করো, ঝপঝপ না, ধীরে ধীরে।
তাহলে সারা জীবন দাঁড়িয়ে থাকবো। এই হলো আসল মীরা মন্দির, ঠিক আছে? মীরা দেবী, মীরা মন্দির, এই যে মীরাবাই এই মন্দির ছিল, মীরা মন্দির। এইটি হচ্ছে বিজয় স্তম্ভ। যখন রাজারা যুদ্ধেতে জয় করার পর এই স্তম্ভ তৈরি হয়, এটা হচ্ছে বিজয় স্তম্ভ। আমি যাচ্ছি, ও পিছিয়ে যাচ্ছে, করছি ফটো পিছিয়ে চলে যাচ্ছে। বিজয় স্তম্ভ এই চিতলপুর পোর্টে যে বিজয় স্তম্ভটা ইতিহাসের প্রথম পাতাতেই দেখা যায় যে রানা প্রতাপ সিংহ যুদ্ধের জয়ের পর এই স্তম্ভ তৈরি করেছিল। আর ইতিহাস পর্যন্ত ইতিহাসেও দেখা যায় রয়ে গেছে সেই যুদ্ধের স্তম্ভ। এই চিতলপুর পোর্ট আজ পর্যন্ত ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। আপনারা গুজরাট ভ্রমণে দেখতে পাবেন। এটা হচ্ছে ইতিহাস বইয়ের মধ্যেই আমাদের এই শিবের মন্দির। এই মধ্যে কোটের মধ্যে শিবের মন্দির আছে। চিত্রপুর মন্দির, চিতলগড় কোটের এই শিব মন্দির। আরে এটা আছে না, এই ফোর্টের ওপর থেকে পুরো রাজস্থান চিতলের যে শহরটা, এই চিতলের শহরটা পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে। পুরো শহরটাই ওয়াও, সুন্দর সুন্দর লাগছে, সুন্দর সুন্দর লাগছে এই শহরটা, চিতলের শহরটাই। এই হচ্ছে পাহাড় কেটে গোমুখ, মানে এটা রানীদের স্নান করার জায়গা করা হয়েছিল। হ্যাঁ, এটাকে গোমুখ বলা হয়। এটা হচ্ছে এই রানীরা এখানে চান কেটে মানে স্নান করতো আর কি। রানীরা এখানে স্নানের জায়গা ছিল। এটা পাহাড় কেটে রাজা তখন এটা রাজার প্রতাপ তখন এটা তৈরি করেছিল রানীদের স্নান করার জন্য। এই একে গোমুখ বলা হয়। নীল জল, পরিষ্কার সুন্দর জল আছে, এটা গোমুখ। বেশ সুন্দর পাহাড় কেটে সুন্দরভাবে তৈরি করেছিল তখনকার দিনে রাজারা। দেখুন এই চিতলপুর এই কোটের এই যে রানী পদ্মিনীর স্নানের জায়গা। এটা কোটের বাইরের সাইডটা দেখাচ্ছি, চিতলপুর কোটের বাইরের সাইডটা। চিতলপুর কোটের ওপর থেকে শহরটা দেখুন, আও সুন্দর, পুরো ইতিহাসের সাক্ষী রয়ে যাবে আজকে। এই যে মন্দিরের যে কারুকার্য এই পাথর কেটে এখানে তৈরি হয়েছিল। দেখুন ভিডিও